আমি চিকেন চাউমিন। তার জন্য প্রথমে আমার চাউমিন এখানে রেখে দিয়েছি, সেদ্ধ করবো। জল বয়েল হচ্ছে, চাউমিন সেদ্ধ করবো। এখানে সবজি কেটে রেখেছি, বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, এখানে লাগছে রসুন কুচি, লঙ্কা কুচি। আর এই যে চিকেন দিয়ে করবো, এই যে লাগছে চিকেন। আর এখানে যে মশলাগুলো লাগছে বলে দিই: নুন, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ। আর লাগছে সাদা তেল, সয়া সস, আর লাগছে গোলমরিচ গুঁড়ো। চলো কীভাবে করি দেখাই। মাংসের মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এবার সব গুঁড়ো মশলাগুলো একসাথে দিয়ে দেবো। এবার এগুলোকে ভালো করে মেখে ম্যারিনেট করতে রেখে দেবো কিছুক্ষণের জন্য। একটু সয়া সস দিয়ে দেবো, ডার্ক সয়া সসটা। আর তার মধ্যে একটু সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস, এটাকে এবার ভালো করে মেখে আধা ঘন্টা মতো ম্যারিনেশন করতে রেখে দেবো। ঢাকা দিয়ে এবার রেখে দেবো। এখানে দেখো জল গরম হয়ে গেছে, এবার আমি চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দেবো। বলে গেছি এই যে ডিম লাগছে, কারণ আমি এগ চিকেন চাও বানাচ্ছি। এই যে ডিম দেখো, চাউমিনটা ফুটে উঠেছে, সেদ্ধ হচ্ছে। বেশি কিন্তু সেদ্ধ করবো না, এটা নামিয়েই আমি ঠান্ডা জল দিয়ে দেবো ওর মধ্যে। ফুটুক ফুটুক কেটে নিলাম আমি। আমার এখানে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চাউমিনটা নামিয়ে নেবো। সেদ্ধ হয়ে গেছে, চাউমিনে আমি একটু ঠান্ডা জল ঢেলে দিয়েছি। আর তেল দেওয়া আছে, আলাদা করে তেল দিলাম না। এই যে জল আছে দেখেছি, এখন এই জলটা পড়ে যাবে পুরোটাই। আমি এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। প্রথমে আমি ডিমের ভুজিয়াটা করে নেবো, ওর মধ্যে দিয়ে দিলাম। দেখো এরকমভাবে ভুজিয়াটা করে নেবে। এরকম কিন্তু বড় বড় থাকবে। আমি কিন্তু চিংড়ি মাছটা আমার কাছে নেই বলে আমি দিতে পারলাম না। তোমাদের কাছে চিংড়ি মাছটাকে তোমরা দেবে। আর এখানে যদি বাঁধাকপি অ্যাড করতে চাও, সবজির মধ্যে বাঁধাকপি অ্যাড করতে পারো, ভালো লাগবে। এবার আমি এটাকে নামিয়ে নিই। চলো, আমি আবার তেল দিয়ে দিয়েছি, এটা গরম হতে দেবো। চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, ওই চিকেনটা আমি দিয়ে দেবো এখানে। এখানে ফ্লেমটা লো রেখে আমি ঢাকা দিয়ে দিয়ে করবো এটা। ফ্লেমটা লো করে দিলাম, একটু নেড়ে চেড়ে নেবো, নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো ওই 10 মিনিটের জন্য। চিকেনগুলো দেখেছো কি সুন্দর জল ছেড়ে দিয়েছে। এটাকে দেখে নেবে যে নরম হয়েছে কিনা, যতক্ষণ না নরম হয়ে করতে থাকবে। এবার আমি আঁচটা ফুল করে দেবো, ফুলে দিয়ে এটাকে নেড়ে নেবো। কার কার ভালো লাগে চিকেন চাউমিন আমাকে কমেন্ট জানিও। একটুখানি হবে, তবে করে নিই একটুখানি আমি। এই দেখো চিকেনটা হয়ে এসছে, এই দেখো দেখে নেবে এরকম। এই দেখো যখন দেখবে এরকম ভেঙে গেছে, হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো, সামান্য। এবার আমি এই চিকেনটাকেও একইভাবে ডিমের মতো করে নামিয়ে নেবো। চলো এটা নামিয়ে নিই। আমি আবার তেল দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো। ব্যাস, অল্প তেলেই হয়ে যাবে চাউমিনটা, কেন ডিমে আর চিকেনে তেল আছে। সো আর আলাদা করে চাউমিনে তেল দিতে হবে না। এবার আমি এটা বাড়িয়ে দিলাম। আমি রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। একটা গন্ধ ছাড়বে চাইনিজ চাইনিজ। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, এই তোমাদের চয়েস। এটা পোড়াবো না। এবারে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এই তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নেবো। আমি বারবার বলছি এগুলো কিন্তু পুরো ক্রিসপি থাকবে, আর এটা পুড়িয়ে ফেলবো না বা লাল করে ভেজেও নেবো না। এর মধ্যে এবার আমি সব সবজিগুলো অ্যাড করে দেবো। বিনস, গাজর, ক্যাপসিকাম অ্যাড করে দেবো, ভালো করে মিশিয়ে নেবো কিছুক্ষণের জন্য। আর একটা কথা, নুন কিন্তু চিকেনেও দেওয়া আছে, চাউমিন সেদ্ধ করার সময় দেওয়া আছে, তারপরে ডিমেও দেওয়া আছে। তো চাউমিনে নুন দেওয়ার আগে চাউমিন টেস্ট করে তারপরে নুনটা দিও। নুন কাটা হয়ে গেলে খেতে পারবে না কিন্তু। আর কেন সয়া সসে নুন, সয়া সস দিয়েছি, সয়া সসেও নুন আছে। তো তোমরা প্লিজ তোমাদের নুন অনুসারে দেখে নিও। দিন ধরে আমার বাইরের চাউমিন খেতে খুব ইচ্ছে করছে। আমার বর যাচ্ছেও না, আর বলছে এনেও দেবো না, বাইরের জিনিস খাবে না। তো আজকে ভাবলাম ঘরেই তৈরি করে নিই বাইরের চাউমিনটা। এই তো আছে কি সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আর একটু ভেজে নেবো, চাউমিনগুলো অ্যাড করে দেবো। এই তো আছে কি ঝরঝরে ঠান্ডা জল আর তেল দেওয়াতে। চলো এটাকে মিশিয়ে নেবো আমি। এটা ভালো করে মিশিয়ে নেবো এর মধ্যে। চলো এর মধ্যে এবার আমি চিকেনটা আর ডিমটা দিয়ে দেবো।
এগুলোকে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে এবার আমি একটু সয়া সস দিয়ে দেবো কালারের জন্য, আর দিয়ে দেবো সাথে গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য। ব্যাস, বাচ্চা খাবে তো গোলমরিচ গুঁড়োটাই দেওয়া আমি বেটার মনে করলাম। চলো এটা ভালো করে মিশিয়ে। এই যে রেডি হয়ে গেছে আমার এগ চিকেন চাউমিন। কেমন লাগলো তোমরা একটু প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর তোমরা চাইলে এভাবে ফ্রাইড রাইসও করতে পারো, কিন্তু চাউমিনের জায়গায় রাইস থাকবে, খেতে খেতে দুর্ধর্ষ হয়। আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে ফ্রাইড রাইসের, আমি নয় তোমাদের ট্যাগ করে দেবো এটা এই চ্যানেলের সাথে, এই রান্নার সাথে। সো তোমাদের এই রান্নাটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানিও। চিকেন চাউমিন রেসিপিটা ঘরে বানাও, বাড়ির সবাই মিলে একসাথে বসে খাও, আনন্দ করো পুজোতে। শুভ পঞ্চমী আমার তরফ থেকে তোমাদের সবাইকে। বড়দের ভালোবাসা দিলাম, ছোটদেরও ভালোবাসা দিলাম। বড়রা আমার আশীর্বাদ করো। টাটা। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।